হ্যালো ভিয়াস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের যে বিষয়টা, সেই বিষয়টা বলার আগে বলি, অবশ্যই আপনারা যেখানে খাটানোর প্রয়োজন সেখানে খাটাবেন, অবৈধ কাজে লাগাবেন না। আর অবৈধ কাজে লাগালে আমার অনুমতি নেই। যদি আপনাদের ওস্তাদ গুরু থাকে, তার কাছে অনুমতি নিয়ে, ওস্তাদের কাছে অনুমতি নিয়ে আপনারা বিদ্যাখান খাটাতে পারেন। আর যদি আপনারা ঠিক জায়গা বিশেষ বিদ্যাখানা খাটাতে চান, তো আপনাদেরকে একটা কথাই বলবো, ভিডিওটা 6 মিনিটের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ছেড়ে দিয়ে দেখেন, তাহলে কাজ করলে কাজ হবে না। আর আমার এই বিদ্যাতে কাজ করতে গেলে অবশ্যই আপনার গুরুর প্রতি বিশ্বাস ভক্তি এবং মন্ত্রের প্রতি বিশ্বাস ভক্তি এবং আপনার প্রতি বিশ্বাস ভক্তিটা থাকতে হবে, থেকে তবে আপনাদেরকে করতে হবে। আর যদি কেটে দিয়ে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না, তাহলে কাজ করলে কিন্তু কাজ হবে না। অনেকে আছেন যে ভিডিও প্রথমে 1-2 মিনিট কেটে দেয়, লাস্টে কেটে দেয়, মাঝখানটা কেটে দিয়ে মূলত মন্ত্রটা দেখে। এবার মন্ত্র দেখার পরে সেটা কি করে, অনেকে আছেন যে নিজে নিয়ম বানে কাজ কাজ করার চেষ্টা করেন, তো অনেকে বিফল হয়। তবে আপনাদেরকে একটা কথাই বলি, প্রত্যেকটা জিনিসেরই, যারা এই লাইনে রয়েছেন, প্রত্যেকটা জিনিসেরই একটা সময় থাকে। আপনি বশীকরণ করবেন, তারও একটা দিন, একটা সময় থাকে। আপনার কাছে হাজারো বান, বশীকরণ, উচ্চাটন ইত্যাদি রয়েছে, কিন্তু প্রত্যেকটা জিনিসেরই একটা সময় থাকে, যেটা প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা সময় থাকে। তো সেই সময়টা আপনারা গুরুর কাছে জেনে নেবেন, কারণ এগুলা আপনারা ইউটিউবে পাবেন না। এই সমস্ত ভেদ, এই সমস্ত নিয়ম কানুন আপনারা ইউটিউবে পাবেন না। তো এই জন্য গুরু ধরা প্রয়োজন। তো আপনাদের যদি আশেপাশে কোনো ওস্তাদ গুরু থাকে, তো তার কাছে শরণাপন্ন হবেন, হয়ে আপনাদেরকে দিনক্ষণ এবং সময়টা তার কাছে মুখ থেকে শুনে নেবেন, ওস্তাদের কাছে নিয়ে তবে কাজগুলো করুন। দেখবেন প্রত্যেকটা কাজে আপনার হয়ে যাবে। তো যাক, তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে সীতা চালান, অর্থাৎ সীতার গোপন মন্ত্র। তো এটা দিয়ে আপনারা কীভাবে কী করবেন, নিয়মকানুন খুব সোজা রয়েছে, কিভাবে কি করবেন আর কিভাবে কি করবেন না। তবে একটা কথাই বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর যদি না ভালো লেগে থাকে তাহলে দেখার কোনো প্রয়োজন নেই, লাইক শেয়ারের কোনো প্রয়োজন নেই। সেটা আপনারা চ্যানেল, ইউটিউবের মধ্যে অনেক চ্যানেল আছে, আপনারা জ্ঞানীগুণী ব্যক্তি, যে চ্যানেলটা দেখলে আপনারা কিছু শিখতে পারবেন সেটা দেখবেন। আমি বলি না যে আপনারা আমার চ্যানেলটা দেখেন, ভালো লাগলে দেখেন, যদি না লাগে তা দেখার কোনো দরকার নেই। তো এটা কিভাবে কি করবেন আর কিভাবে কি করবেন না, এটা করতে গেলে আপনাকে বাড়ির বাইরে করতে হবে, অর্থাৎ খোলা আকাশের নিচে বসে আপনাদেরকে এটা করতে হবে। তো খোলা আকাশের নিচে আপনাদের উপরে কোনো ছাদ থাকবে না, কোনো গাছ থাকবে না, ফাঁকা জায়গায় আপনাকে করতে হবে। তো এখন কোথায় গিয়ে করতে হবে আর কোথায় গিয়ে করতে হবে না সেটা আপনারা বুঝতে পেরেছেন, বা কোথায় ফাঁকা জায়গা আছে সেখানে গিয়ে করতে হবে। তো যাক, আগে মন্ত্রটা আপনাদেরকে বলে দিই। তো তারপরে নিয়মকানুনও দেওয়া রয়েছে। তো এটা করতে গেলে আপনাকে খানিকটা কলা, দুধ, চিনি আপনাদেরকে সংগ্রহ করতে হবে। এবার সংগ্রহ করার পর একখানা নিমস পাতা লাগবে, অর্থাৎ নিমস পাতা অনেকে জানেন না, মানে কলা পাতা। তো যাক, মন্ত্রটা আপনাদেরকে একবার বলে দিই, তারপরে নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি। মন্ত্রটা হচ্ছে, স্বর্গে আছে রাম তুমি, স্বর্গে তোমার বাসত ঘর, নিধুয়া নিরালায় বসিয়া সীতা ফেন্না ফেন্নি লাগি করেছে মিনতি। যদি মন্ত্রে হেলবু পেলবু চোরাবু ঘাও, রামের দোহাই দেশু তুই সীতা, রামের মস্তকে ফেলবু দুই পাও, দোহাই ধর্মের। তো এটাই হচ্ছে মূলত মন্ত্রটা দেখলেন। তো এর খাতা থেকেও দিয়ে দিচ্ছি, সেখানেও আপনারা নিয়মকানুনগুলো দেখে নেবেন। তো এবার করার পরে যেটা আপনাকে করতে হবে, একটা নিমস পাতা লাগবে, অর্থাৎ কলার মাছ পাতা লাগবে। সে কলার পাতাটা আপনারা 3 ভাগে ভাগ করবেন, করে একটুখানি কলা, একটুখানি চিনি, একটুখানি দুধ দিলেন, 3 ভাগ করতে হবে। অর্থাৎ 3টে ভোগ আপনাকে লাগাতে হবে। 3টা ভোগ দেওয়া হয়ে গেল। এবার যেটা করতে হবে, এবার আপনাকে 3টে তুলসীর পাতা
তে নামটা লিখবেন, যাকে বশীকরণ করবেন তার নামটা লিখবেন, লিখে 3টা ভোগে 3টা তুলসীর পাতা দিয়ে দেবেন। দেওয়ার পরে 11টা আপনাকে ধূপ লাগবে। অনেকে ধূপ চিনেন না, তান্ত্রিক ক্রিয়া হিসেবে ধূপ কাকে বলে অনেকে চিনে নেন। শুধু ধূপ তো সবাই জানে, এমন কোনো মানুষ নেই যে ধূপ জানে না, কিন্তু তান্ত্রিক ক্রিয়া হিসেবে ধূপ কাকে কাকে বলে, যেটা বাজারে পাওয়া যায় সেটা, যেটা আমরা সাধারণত বাড়িতে কোনো অনুষ্ঠান পারমতে, পুজো পারমতে, ঠাকুরমারিতে লাগাই সেটা, না কোনটা? তো এটা আপনারা জেনে জেনে নেবেন ওস্তাদের কাছে যে ধূপ কোনটাকে বলে, আসল ধূপ কোনটা। তো যাক, সেটা যারা তান্ত্রিক তারা বুঝতে পারবেন। এবার করার পরে ওই ধূপটা হাতে ধরে, 11টা ধূপ হাতে ধরে এক একটা ভোগের উপর 3বার করে মন্ত্রটা পড়বেন আর উপর দিকে ঘোরাবেন, আর একটা করে লাস্টে ফুঁক দিবেন। তো সবাই ভালো থাকবেন।